নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলা দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, খুব বেশি দিন না, 2 থেকে 3 দিন। সেই এপিসোডে কী ছিল? সেই এপিসোডে ছিল হচ্ছে বিজেপি প্রার্থীদের নাম, মানে যে নাম রয়েছে বিজেপি প্রার্থীদের কিছু কিছু কেন্দ্রে, সে একই নামে নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। একদম মানে কারোর নাম এ দাস, নির্দলের নামও এ দাস। কারাই নির্দলদের দাঁড় করাচ্ছে এখনও কিন্তু স্পষ্ট নয়, কারণ বিজেপি এটা নিয়ে সরাসরি কোনো সাংবাদিক বৈঠক এখনও অবধি করেছে বলে আমার মনে হয়নি। আমি সেই এপিসোডে স্পষ্টভাবে ধারণা দিয়েছিলাম বিজেপি নেতৃত্বকে যদি তাদের নজরে আসে এই বিষয়ে কিন্তু সজাগ হওয়া জরুরি। যে 7টি আসনের নাম আমি ওই এপিসোডে জানিয়েছিলাম, তার মধ্যে কিন্তু নন্দীগ্রামও ছিল। আমি সেই এপিসোডটি রিলিজ করার পরে দেখেছিলাম নন্দীগ্রামের যিনি মানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তো অবশ্যই আরেকজন নির্দল শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী নামে তিনি নমিনেশন উইথড্র করে নেয়, কিন্তু বাকি 6টাতে এখনও হয়নি। যাই হোক, আমি আজকেও রিসার্চ করে মোট 6টি বিধানসভা কেন্দ্র বার করেছি যেখানে বিজেপি প্রার্থীদের নাম এবং নির্দল প্রার্থীদের নামও হুবহু এক। আগেরগুলো নয়, এটা একদম নতুন। এবার দেখুন, 294টি আসনের মধ্যে এমন অভিযোগ প্রচুর আসনে উঠছে। এবার এটাতে বিজেপি নেতৃত্ব কোনো পদক্ষেপ নিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়, কারণ এখন অবধি সরাসরি তারা কিন্তু এটা নিয়ে কোনো সাংবাদিক বৈঠক বা কোনো সোশ্যাল মিডিয়ায় বড় আওয়াজ তোলা সেটা কিন্তু করেনি। ব্লক স্তরে হয়তো কিছু রাজনৈতিক নেতৃত্ব বিজেপির তরফে অভিযোগ করছে, কিন্তু একদম মানে প্রথম সারির নেতৃত্বের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে কিন্তু এমন অভিযোগ এখন অবধি আসেনি। কিন্তু আমি এটা স্পষ্ট ধারণা দিয়েছিলাম যদি বিজেপি এখানে সজাগ না হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ এই যে প্রার্থীদের নাম আমি বলছি এদের একই নামে কিন্তু নির্দল জমা দিয়েছে। এইবার সমস্যাটা কি হয় বলুন তো? সাধারণত ভোট কিন্তু প্রার্থীর প্রতীক দেখেই হয়, এটা একদম বাস্তব। কিন্তু এখনও কিছু কিছু গ্রামাঞ্চল রয়েছে বা কিছু মানে শতাংশের কাছে, এখন মানুষ কিছু ভোটার শতাংশের কাছে তাদের কাছে কিন্তু নামটাই বেশি প্রায়োরিটি হয়ে যায়। এর ফলে হয়তো ভুলবশত বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই আপনারা ভেবে ফেলুন, এর ফলে কি হয় কি তারা যে নির্দল রয়েছে একই নামে সেখানে চাপ পড়ে যায়। রাজনৈতিক নিয়ম এটা হয়েই থাকে, কারণ দেখবেন নির্দল যেই দাঁড়ায়, ধরুন একই নামেও না দাঁড়ালো অন্য একজন নামে দাঁড়ালো, সেখানে কিছু ভোট পড়ে যায়, ন্যূনতম 50-40টা ভোটও পড়ে যায়, আবার হাইয়েস্ট 100 থেকে 500 পড়ে যায়। এইবার বিষয়টা কি বলুন তো, ধরে নিন যেখানে ক্লোজ ফাইট হবে সেখানে কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে। লাস্টে এমনও হতে পারে কিন্তু বিজেপির হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না যদি এমন পরিস্থিতি তৈরি হয়। আজকের প্রথম আসন হচ্ছে হাবড়া। হাবড়াতে বিজেপি প্রার্থীর নাম দেবদাস মণ্ডল, আর খুব অদ্ভুতভাবে এখানে নির্দল প্রার্থীর নামও দেবদাস মণ্ডল। আপনারা সেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত তাই না? দুই প্রার্থীর নামও এক। এইবার আমি চলে গেলাম পরের আসন শ্রীরামপুর। শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর নাম হচ্ছে ভাস্কর ভট্টাচার্য, আর নির্দল প্রার্থীর নাম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার নামও ভাস্কর ভট্টাচার্য। কি মানে বিষয়টা কিরকম অদ্ভুত দেখে আপনারা ভাবতে পারছেন। দুই প্রার্থীর নাম হু এক। রাজ্যের বহু বিধানসভার ঠিক এমনই ছবি কিন্তু উঠে এসেছে। আমি জানি না বিজেপি নেতৃত্ব এই বিষয়টা নিয়ে সোচ্চারভাবে বা নির্বাচন কমিশনের কাছে গেছে কিনা, তবে কিন্তু টেকনিক্যালি নিয়ম অনুযায়ী এই প্রসেসটা কিন্তু মধ্যে কোনো ঘাপলা বা ভুল নেই, এটা কিন্তু জেনে রাখা উচিত। কারণ নির্দল যেই নামেই হোক সে তার গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার বা প্রার্থী হতে পারে। নির্দিষ্ট ক্রাইটেরিয়া যদি মেনটেন করেন তাহলে তিনি অবশ্যই প্রার্থী হতে পারেন। কিন্তু এখন যে এবারে ভোটে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি দেখছি, বিজেপি প্রার্থী যেখানে দাঁড়াচ্ছে সেখানে নির্দল একই নামে দাঁড়াচ্ছে। মানে অদ্ভুত বিষয়, রাজ্যের বহু কেন্দ্রে এই ছবি উঠে এসেছে, বহু। একদম আগের দিনে আমি 7টা বলেছি, আজকে আমি 6টা বলবো। এর পাশাপাশি আরও বহু বিধানসভা আসন রয়েছে, আমি সবকটা বললে শুরু করলে তো এখন মানে এপিসোডটা শেষ হবে না। আর বহু আসন চেক করা তো আমার পক্ষে সম্ভব না। সোশ্যাল মিডিয়ায় তাকালে যে স্থানীয় স্তরে বিজেপি নেতারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সোচ্চার হচ্ছেন, কিন্তু বিষয়টা কি বলুন তো, মানে এখনও কিন্তু পরিস্থিতি যথেষ্ট আয়ত্তের বাইরে চলে গেছে, কারণ মনোনয়ন তুলে ফেলার ডেট কিন্তু প্রায় পিছিয়ে মানে আর নেই বলা যেতে পারে, খুব মানে কয়েকদিন হয়তো বাকি রয়েছে। এই অবস্থায় কিন্তু মানে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থীর নাম থাকবে, নির্দল প্রার্থীরও নাম থাকবে, ফলে বুঝতেই পারছেন বিষয়টা কতটা মানে জটিল হতে চলেছে। আমি একটু আগে যে বিষয়টা বললাম, এখনও কিন্তু কিছু শতাংশে মানুষের কাছে কিন্তু প্রার্থীর নামটা দেখে ভোট হয়তো দিয়ে থাকে, খুব কম 40-50ই ধরে নিলাম। কিন্তু এমন অবস্থা যদি হয়ে যায় লাস্ট মুহূর্তে, লাস্ট রাউন্ডে ভোট গণনার সময় বিজেপি আর তৃণমূলের ব্যবধান 40-50, সেখানে দেখলে যে একই নামে নির্দল ভোট কেটে নিয়েছে, তাহলে কিন্তু লাস্টে হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই বিজেপি নেতৃত্ব যদি এখনই সময় থাকতে সজাগ না হয় তাহলে কিন্তু পরে বিরাট বড় চাপ অপেক্ষা করছে।
হাবড়া শ্রীরামপুর আমি তুলে ধরলাম। ঠিক এরপরে আমি যে দুটি আসন তুলে ধরবো সেটা হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জে বিজেপি প্রার্থীর নাম হচ্ছে বাপন ঘোষ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্দল প্রার্থীর নামও বাপন ঘোষ। কি অদ্ভুত, দুজনের নাম এক, আর এরা খুঁজেও বার করেছে। হ্যাঁ, এরা খুঁজেও ঠিক একই নাম টাইটেল লোকদের বার করেছে। কিন্তু দুর্গাপুর পশ্চিম, এখন যে আসনটার নাম আমি বলবো, সেখানে পদবিতে হালকা একটু পরিবর্তন হয়েছে, নামটা ঠিক রেখেছে। দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থীর নাম হচ্ছে লক্ষণ ঘড়ুই। এখানে একজন নির্দল নমিনেশন ফাইল করেছে, তার নামও লক্ষণ বাড়ুই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ঘড়ুই আর বাড়ুই এটার পার্থক্য রয়েছে, নামে এক রয়েছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার যা সন্দেহ হচ্ছে লাস্ট মুহূর্তে যারা এই কাজটা করছিলেন, লক্ষণ ঘড়ুই নামে দ্বিতীয় কাউকে পায়নি, বাড়ুই নামে পেয়েছে, তাকে দিয়ে নমিনেশন ফাইল করেছে। যা পরিস্থিতি দেখলাম আপাতত এটা আন্দাজ করা হচ্ছে, জানি না ভেতর ভেতর কি হয়েছে। তবে কয়েকজন বিজেপি নেতা স্থানীয় স্তরে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এই বিষয়টা নিয়ে। জানি না পরবর্তীকালে আদৌ এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে বা কোনো ব্যবস্থা আমরা দেখতে পাবো, এমনটা কিছু আমরা আপাতত কোনো ছবি আমি পাইনি। যদি ভবিষ্যতে হয় তাহলে নিশ্চয়ই আমি আপনাদের আপডেট করে দেবো। এরপরে আমি যে দুটি আসন বলবো তার মধ্যে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগেরবার যেমন নন্দীগ্রাম বলেছিলাম, যদিও সেখানে নির্দল পরে নমিনেশন তুলে দিয়েছে। কিন্তু পরে যে আসনগুলো বলবো, বিশেষ করে লাস্ট যে আসনটা না, সেটাতে বড় চমক অপেক্ষা করছে। সঙ্গে থাকুন, কারণ সেই আসনের যিনি প্রার্থী তাকে আপনারা এক নামেই চেনেন, বিজেপি প্রার্থীর নাম বলছি আমি। আর সেখানে তার বিপরীতে যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে তারাও নাম আর টাইটেল এক। ফলে বুঝতে পারছেন ঠিক কতটা জটিল বিষয়টা তৈরি হয়েছে। আমি একটু আগে যেটা বললাম, বিজেপি যদি এখনই এই বিষয়টা নিয়ে সোচ্চার বা সজাগ বা প্রেস কনফারেন্স বা যে কোনো পদ্ধতি হোক, তারা নিশ্চয়ই ওয়াকিবহাল বিষয়টা নিয়ে, আমি যদি এটা তুলতে পারি, নিশ্চয়ই তাদের যে টেকনিক্যাল টিমগুলি রয়েছে ভোটিংয়ের বিষয়ে আলোচনা করছে বা যারা রূপরেখা তৈরি করছে যারা, তারা কিন্তু এই বিষয়টা নিশ্চয়ই সজাগ। ফলে দেখা যাক তার আগামী দিনে এই পরিস্থিতিটা নিয়ে প্রশ্ন তোলে কিনা। পরের যে আসনগুলি রয়েছে তার মধ্যে প্রথম আমি আসনটা বলে দিই। আপাতত 4টি আসন আমি বলেছি, হাবড়া, শ্রীরামপুর, কালীগঞ্জ, দুর্গাপুর পশ্চিম। পঞ্চম আসন মধ্যমগ্রাম, একদম মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে বিজেপি প্রার্থীর নাম অনিন্দ্য ব্যানার্জি। নির্দল প্রার্থীর নাম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনিন্দ্য ব্যানার্জি। ইংলিশ নামের একটু হেরফের আছে, কিন্তু প্রোনাউন্সিয়েশন বা বাংলায় যখন আমরা উচ্চারণ করি তখন অনিন্দ্য ব্যানার্জি আসে। আপনারা সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বললাম না বড়ই অদ্ভুত। এরপরে আমি চলে গেলাম হচ্ছে বরানগর, একদম ঠিক বরানগর। সজল ঘোষ বিজেপির হয়ে সেখানে লড়ছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে নির্দলের নাম সজল ঘোষ। কি বুঝছেন? আমি বললাম না, পশ্চিমবঙ্গের বহু আসনে এমন প্যাটার্নে হয়েছে, নির্দল প্রার্থীর নাম বিজেপি প্রার্থীর নাম হুবহু সেম। এর আগে আমি একটা এপিসোড এই বিষয়ে এনেছি, তার লিঙ্ক আপনারা রাজ্যবাণী যে আমাদের ক্যাটাগরিটি রয়েছে প্লে লিস্টে, সেখানে আপনি পেয়ে যাবেন, কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানেও 7টি আসনের নাম পেয়ে যাবেন। আজকে আমি 6টি আসনের নাম তুলে ধরলাম। দেখবেন নাম আর বিজেপি প্রার্থীর নাম আর নির্দল প্রার্থীর নাম বহু এক। তাই বিজেপি নেতৃত্ব যদি সময় থাকতে সজাগ না হয়, তাহলে আগামী দিনে কিন্তু বড়ই সমস্যা অপেক্ষা করলেও বা হলেও হতে পারে। এই এপিসোড আজকে এই পর্যন্তই। আরও বেশি ভিডিও জানতে এবং আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।